কেমন নামাজ ছিলেন? এক কাপড় দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে 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 আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দেয়, ও আবু তালহা, তুই জান্নাতে যাইবা, তুমি জান্নাতে যাইবা। সুসংবাদ পেয়ে গেছেন দুনিয়াতে থাকতে। जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाता है नमाजी, मस्जिद में बड़े शौक से जाता है नमाजी, महबूब बेखुश होता है महबूब बेराजी, महबूब बेखुश होता है महबूब बेराजी, अल्लाह के लिए मस्जिद में जाता है नमाजी, अल्लाह के दरबार में जाता है नमाजी, फजर जोहर असर को मगरिब को इशा, फजर जोहर असर को मगरिब को इशा, अल्लाह के दरबार में जाता है नमाजी, सिजदा के लिए सर झुकाता है नमाजी। আমরা কার জন্য মাথা ঝুঁকাই? আমরা কার জন্য মাথা ঝুঁকাই? কোন বাবার সামনে, পীরের সামনে, মুরিদের সামনে, দয়া বাবার সামনে, মাইজ ভান্ডার, হ্যাঁ, কেল্লা বাবা, এগুলোর সামনে, এগুলা যাইবেন কেউ? যাইবেন, ঠিক আছে, জিয়ারত করার জন্য মাথা ঝুঁকাইবেন না। সিজদু का निशा चांद सा रोशन है जबी पर, सिजदू का निशा चांद सा रोशन है जबी पर, फल अपने नमाजों का ए पाता है नमाजी, फल अपने नमाजों का ए पाता है नमाजी। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন সাহাবাদেরকে, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে ধরে ধরে আমি চিনে চিনে বাছাই করে করে ধরে ধরে আমি জান্নাতে নিয়ে যাইব। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কিয়ামতের ময়দানে এত কোটি কোটি মানুষ, লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মতি ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা ওযু করেছেন, ওযু, ওই ওযুর অঙ্গগুলো সূর্যের আলোর মতো চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে। আমি আমার উম্মতদেরকে চিনে চিনে যে উম্মতগুলা, যে মানুষগুলার ওযুর অঙ্গগুলো সূর্যের আলোর মতো চমকাইব, আমি বুঝবো এইগুলাই হলেন আমার উম্মত। আমি তাদেরকে ধরে ধরে আমি রাসূল জান্নাতে নিয়ে যাইব। सिजदू का निशा चांद सा रोशन है जबी पर, सिजदू का निशा चांद सा रोशन है जबी पर, फल अपने नमाजों का ए पाता है नमाजी, फल अपने नमाजों का ए पाता है नमाजी, उरान जन्ना ने कहता है सैयद अकबर, उरान जन्ना ने कहते हैं अकबर से के सरकार, लो तुम भी चलो खुलुद में जाता है नमाजी, लो तुम भी चलो खुलुद में जाता है नमाजी। নামাজ পড়বেন কিনা আজকে থেকে? দুই হাত তুলে বলেন, নামাজ পড়বেন কিনা? হাত তুলেন, আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, বলেন তওবা করেন, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বলেন আজকে থেকে আর নামাজ ছাড়বো না। কিয়ামতের ময়দানে আপনি ওযু করবেন, আপনার ওযুর অঙ্গগুলো সূর্যের আলোর মতো চমকাইতে থাকবে, আমার রাসূল আপনার হাত ধরে ধরে আপনার জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদের 3 নম্বর গুণ, সাহাবাদের 4 নম্বর গুণ ছিল তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা যা কিছু করতেন সবগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মানে ইখলাস। সাহাবারা কি ছিলেন? মুখলেস ছিলেন। সমস্ত সাহাবারা কি ছিলেন? মুখলেস ছিলেন। এখন বর্তমান আমাদের অবস্থা হইলো, আমরা একটু নামাজ পড়ি, মাঝে মাঝে নামাজ পড়লো এইখানে আবার শিরিক করে ফেলি। বলেন হুজুর কেমনে? আমি নামাজ পড়ি, আমার মনের মধ্যে আমি একটু ভালো করে নামাজ পড়ি, অমুক আমাকে দেখুক। আমি একটা কাজ করি, আমি দান করি, অমুক আমাকে দানবীর বলুক, এটা ভেবে আমি দান করি মানুষকে দেখানোর জন্য। এটার নাম ইখলাস না। আমি যাই কিছু করব একমাত্র আল্লাহর জন্য করব।
আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি দান করব আল্লাহর জন্য, আমি একজনকে একরাম করব আল্লাহর জন্য, যাই কিছু করব আল্লাহর জন্য করব। আলোচনা অনেক বেশি, অনেক সময় নেই, সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্ত বলে বললাম। সাহাবারা, সমস্ত সাহাবারা মুখলে ছিলেন। তাহলে সাহাবাদের চারটা গুণ ছিলেন। এক নম্বর হলো আশিদ্দাউ আলাল কুফার, সমস্ত কাফেরদের ক্ষেত্রে সাহাবারা খুব কঠোর ছিলেন। দুই নম্বর ছিল রুহামা ও বাইনাহুম, পারস্পরিক আন্তরিকতা ছিলেন। আমরা মুসলমানে এখন ঝগড়া করি, মুসলমানে এখন মারামারি করি, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারি না, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে ফেলি পর্যন্ত, নাউজুবিল্লাহ। কয়দিন আগে একজন আমার হাদি ভাইরা হত্যা করছে, কয়দিন আগে। অথচ যে মারছে সেও মুসলমান, যাকে মারছে সেও মুসলমান। ওই কুকুর তুই ভাবলি না আমি যাকে মারলাম তার একটা ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাটা তো এতিম হয়ে যাইব, স্ত্রীরা তো বিধবা হয়ে যাইব, মা বাবা সন্তান হারা হয়ে যাইব। ওকে না মাইরা যদি আমাকে যদি কেউ মেরে ফেলতো, তাহলে আমার সন্তানও তো এতিম হইয়া যাইতো, আমার স্ত্রীও তো বিধবা হইয়া যাইতো, আমার বাবা মাও তো সন্তান হারা হইতো। একটু ভাবেন। অথচ যে মারছে সেও মুসলমান, যাকে মারছে সেও মুসলমান। এটা হলো আমাদের ভিতরে আন্তরিকতা। তাহলে আমরা মুসলমান আন্তরিকতা থাকবো কিনা, এক মুসলমান আরেক মুসলমান খবর নেব কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযাস্তাকা তাদাআ সাইরুহু ফিল জাসাদি ওয়াল হুমা ফিস সাহরি ওয়াল হুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের উদাহরণ হলেন ভালোবাসা, আন্তরিকতা, সহানুভূতি, এগুলোর উদাহরণ হলেন একটা শরীরের মতো। যেরকম আপনার হাতে একটা ফুরা উঠলে আপনার পুরা শরীর জ্বর আইসা যায়, কি বলেন? আপনার হাত যদি কেটে যায় আপনার পুরা শরীর অবশ হয়ে যায় কিনা? আপনার পায়ে যদি কেটে যায় তাহলে আপনার পুরা শরীর অবশ হয়ে যায় কিনা? যায়। এরকম মুসলমান হলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ক্ষেত্রে এরকম। আমার একজন মুসলমান সে যদি পৃথিবীর এক প্রান্তে থাকে, আমি যদি শুনতে পাই সেই কষ্টে দুঃখে ক্লেশের ভিতরে আছে, আমার কষ্ট, আমার দিলের ভিতরে কষ্ট থাকতে হইবে, তাহলে আমি ঈমানদার। আমি ভালো ভালো খাচ্ছি তার মানে না আমার পার্শ্ববর্তী একজন মুসলমান সে কষ্টে আছে, আমার ভিতরে যদি আন্তরিকতা থাকে, তার জন্য টান আসে, তাহলে আমার ভিতরে মনে করবেন ঈমান আছে। আর যদি ভিতরে মায়া, মহব্বত, ভালোবাসা, টান যদি না আসে, তাহলে মনে করেন আমার ভিতরে ঈমান নাই, ঈমান নাই। তাহলে প্রত্যেকটা সাহাবা কি ছিলেন? মুখলেস ছিলেন, আন্তরিকতা ছিলেন। তাহলে আমরা এই সাহাবাদের চারটা গুণ আছে, এর মধ্যে আমরা আমল করব কিনা? আমল করব। এই চারটা গুণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন, আমি নবীর সাহাবাদের পরীক্ষা নিয়েছি, অন্তরের পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। শিক্ষক কারা? সাহাবাদের শিক্ষক কারা? আমার নবী। পরীক্ষা নিয়েছেন কারা? আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবাদের প্রতি, নবীর সাহাবাদের প্রতি খুশি হয়ে গেছি। ওয়া রাদু আনহুম, তোমরাও নবীর সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও। তাহলে আজকে থেকে আমরা সাহাবাদের অনুসরণ করব। সাহাবারা কিভাবে ইসলামকে আমাদের হাতে তুলে দিয়েছেন, ইসলামকে কিভাবে কায়েম করেছেন, কত কষ্ট করে কায়েম করেছেন, আমরা সাহাবাদের অনুসরণ করব। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত, আরো বহুত কথা ছিল, অনেক মোতালা অনেক করছি, কিন্তু বহুত কথা ছিল, সময় সংক্ষিপ্ত, বলতে পারি নাই। যদি কখনো আরো সময় হয় ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।